নমস্কার বন্ধুরা, আমি ঝিমলি। আমরা সাধারণত ফুলকপি খাওয়ার সময় তার পাতাগুলো ফেলে দিই। আজ সেই ফুলকপির পাতা দিয়ে তোমাদের সাথে শেয়ার করব ফুলকপির পাতা বাটা রেসিপি। ফুলকপির পাতা বাটা রেসিপি করতে গেলে ফুলকপির পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর সেগুলোকে ওই ডাঁটি যে আছে সেই পাতার ডাঁটি থেকে পাতাগুলোকে আলাদা করে নিতে হবে। দেখো, আমি কাঁচির মাধ্যমে পাতাগুলোকে আলাদা করে নিচ্ছি। ডাঁটিগুলোকে আমি আলাদা করে রাখলাম আর পাতাগুলোকে কেটে একসাথে রাখলাম। এবার আমি পাতাগুলোকে গুছিয়ে নিয়েছি কাটার জন্য। এবার পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নেব। এবার কুচি কুচি করে কাটা হয়ে গেছে। এবার পাতাগুলোকে গরম জলে রসুন ও কাঁচা লঙ্কা নিয়ে আমি সামান্য ভাপিয়ে নেব। 5 মিনিট ভাপিয়ে নিলেই হবে বন্ধুরা। দেখো, আমি গরম জলে দিয়ে দিয়েছি, একটু ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। পাতাটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার এই পাতাগুলোকে পাতাগুলোর যে জল, সেই জলটাকে আমি ছেঁকে আলাদা করে নিলাম। এবার একটা মিক্সির জারে ওই পাতাগুলো নিয়ে রসুন এবং কাঁচা লঙ্কা শুধু যেটা সিদ্ধ করেছিলাম সেটার একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। এরপর কড়াইতে গরম তেল দিয়ে শুকনো লঙ্কা ভেজে তুলে আলাদা করে রাখলাম। ঝালটা তোমরা যেরকম খাবে সেই অনুযায়ী শুকনো লঙ্কা দেবে। আমি শুকনো লঙ্কাগুলোকে একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নিলাম একটা প্লেটে। এবার কড়াইতে আবারও সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে তাতে ফোড়নের জন্য কালো জিরে দিলাম। এরপর যে আগে থেকে পেস্টটা তৈরি করে রেখেছিলাম ফুলকপি পাতার, সেটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে নাড়তে থাকবো, নাড়তে থাকতে হবে। এবার আমি একটু সামান্য হলুদ অ্যাড করলাম, স্বাদ মতো লবণ এবং অল্প চিনি অ্যাড করলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়ে কপি পাতা বাটাটাকে নাড়তে হবে যতক্ষণ না জলটা পুরোপুরি শুকিয়ে যায়। আমি একটু ঢেকে ঢেকেই রান্না করলাম যাতে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। দেখো বন্ধুরা, জলটা পুরো শুকিয়ে গেছে এবং ফুলকপির পাতা বাটা রেডি। এবার এটাকে আমি গ্যাস থেকে সরিয়ে প্লেটিং করে নেব। আমি প্লেটে আগে থেকে যে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, এবার ওই পাতা বাটার সাথে মিশিয়ে নেব। আমি একটু সর্ষের তেল অ্যাড করলাম আর ওই শুকনো লঙ্কাগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আমি গরমই মাখালাম, তোমরা একটু ঠান্ডা করে মাখাতে পারো। দেখো, সুন্দর রঙটাও হয়েছে এবং খেতেও খুব দুর্দান্ত হয় ফুলকপির পাতা বাটা।